হ্যালো বন্ধু বান্ধবীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। চিংড়ি মাছের মালাইকারি আমি বানাবো। চলুন দেখি, কমপ্লিট ভিডিওটা আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আমি বানাচ্ছি। এই যে চিংড়ি মাছ নিয়ে নিলাম, প্রায় 1 কিলো চিংড়ি মাছ ধুয়ে টুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, হলুদ নুন দিয়ে নিচ্ছি। তারপর গরম তেলে এইভাবে ভেজে নেব, হালকা হালকা করে ভেজে নেব। তারপরে একটা পেঁয়াজ 250 গ্রাম নিয়ে নিয়েছি, এটার জন্য একটু পেঁয়াজ বেশি লাগবে। দেখুন এইভাবে পেঁয়াজটা ওই মাছ ভাজা করা তেলে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর একটা পেস্ট বানিয়েছি, এটাতে কাজু দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, তারপরে এলাচি দিয়েছি, লং দিয়েছি, গোলমরিচ দিয়েছি। এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটো দিয়েছি এটাতে। এইভাবে পেস্ট একটা বানিয়ে দেখুন, পেস্টটাকে খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজতে হবে পেস্টটাকে। দেখুন পেস্টটার থেকে এখন দেখুন মশলাটার থেকে প্রায় তেল বেরোচ্ছে। দেখুন এইভাবে তেলটা বেরোয় গেলে মানে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এইভাবে ভাজা করা চিংড়িগুলোকে এইভাবে দিয়ে দেব। খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে তারপরে এটা 1 কাপের মতো জল দিয়ে দেব। বেশি জল দেব না, সামান্য পরিমাণে জল দেব, যেন এটার গ্রেভিটা খুব ঠিক হয়, ঝোলটা খুব মোটা হয়। দেখুন এইভাবে চিংড়ি মাছটা, মালাইকারিতে সাধারণ মালাই দেওয়া হয়, তবে আমি এই কারিতে মালাই দিচ্ছি না। তবে মালাইকারির জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস সব কিছু আমি দিয়ে দিয়েছি। দেখুন প্রায় 20 মিনিট আমি রান্না করব। করার পরে এইভাবে ধনেপাতা একটু দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে। দেখুন এইভাবে তরকারিটা রান্না হয়ে গেছে। আপনারা সবাই বলবেন কেমন হয়েছে আমার রান্নাটা। চিংড়ি মাছের মালাইকারি আপনারা ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারেন। আর ভালো লাগলে নিশ্চয়ই বলবেন কেমন হয়েছে আমার রান্নাটা। ঠিক আছে বন্ধুরা, বাই বাই।